ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মিলেনিয়াম পার্কে। কিন্তু মিলেনিয়াম পার্কে গিয়ে মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল, কারণ ছোটবেলায় আমি যে মিলেনিয়াম পার্কে গেছিলাম তার সঙ্গে এই মিলেনিয়াম পার্কের কোনো মিল নেই। অনেক পরিবর্তন হয়েছে। গঙ্গার পাড়ে অবস্থিত হলেও মিলেনিয়াম পার্কের সৌন্দর্য কিন্তু আর নেই। অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত এই পার্ক। গেছিলাম গঙ্গার আনন্দ নেব, তার সঙ্গে মেয়েও একটু আনন্দ করবে, কারণ পার্ক যেহেতু রাইড তো অবশ্যই থাকবে। কিন্তু গিয়ে মন খারাপ হয়ে গেল। প্রথমত গঙ্গার প্রবাহমানতা আর নেই। ভাটা পড়ে থাকার কারণে মৃত পশু এবং বিভিন্ন সবজির খোসা, নোংরা আবর্জনা জমে এত দুর্গন্ধ সৃষ্টি করেছে যে এই জায়গাটায় প্রথম গিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়াতেই পারলাম না। তারপরে কিছুটা সামনের দিকে এগিয়ে চললাম। গাছপালা বলতে তেমন কিছুই নেই, বড় বড় গাছপালাই আছে। নতুন করে কোনো চারা গাছ এখানে মনে হয় আর পোতা হয় না, বা সেইভাবে মেনটেনেন্সও হয় না। যেসব চেয়ারগুলো আছে সেগুলো জরাজীর্ণ, ভাঙা, আর লোকজনও মনে হয় সেইভাবে আসে না। সেখানে গিয়ে বেশ কিছু লঞ্চ দেখতে পেলাম এবং একটি লঞ্চে গান বাজনা চলছিল। চারিদিকটা এইভাবে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। দেখো, এরিয়াটা কিন্তু অনেক বড়, কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আশেপাশে ভালো কোনো খাবারের দোকানও নেই। একটি দোকান থেকে একটি প্যাটিস কিনেছিলাম, তাও কোয়ালিটি অতীব জঘন্য। কি বলবো, জানি না কেন এত সুন্দর একটি জায়গাকে মেনটেনেন্স করা হয় না, হয়তো লোকজন কম আসে বলে। কিন্তু গঙ্গার পাড়ের এত সুন্দর একটি জায়গা, যেটা আমরা ছোটোবেলায় খুবই আনন্দ উপভোগ করে গেছি এখানে, কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সেটি একেবারেই আমরা দিতে পারলাম না। গিয়ে নিরাশ হলাম, মেয়েও আনন্দ করতে পারলো না, কারণ দুটো পার্ক আছে, নাম্বার 1, নাম্বার 2। কিন্তু নাম্বার 2টা পুরোপুরি বন্ধ, আর নাম্বার 1-এ কিছুই রাইড নেই। বাচ্চারা গেলে কিছুই আনন্দ করতে পারবে না। আর গঙ্গার জল তো বললাম যে ভাঁটা পড়ার কারণে প্রচণ্ড নোংরা। তো যাই হোক, তাই কিছুক্ষণ ঘন্টাখানেক কাটিয়ে এদিক ওদিক ঘুরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ফিরলাম। তো যারা শুধু মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে ওখানে যাবে তারা কিন্তু নিরাশ হবে। আর এই পার্কের পাশ দিয়েই কিন্তু চক্ররেলের লাইন গেছে। আর এই টুকিটাকি ছোটোখাটো 2-1টা দোকান, খাবারের কোয়ালিটি কিন্তু ভালো নয়।